নমস্কার দর্শকবৃন্দ, আজকের একটা ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিও আমরা আলোচনা করব আজকের দিনের আলুর দামের আপডেট এবং তার সঙ্গে সঙ্গে আজকে আলু বীজের কি খবর, পাঞ্জাব আলু বীজ কোথায় কি দামে বিক্রি হচ্ছে, কোন বীজটা কি দামে বিক্রি চলছে সেটা আপনাদের সঙ্গে আজকে খুব ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগলে যদি উপকারে আসে ভিডিওগুলো লাইক করবেন, একটা লাইক করে উৎসাহটা বাড়িয়ে দেবেন। আজকের আমাদের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 500 লাইক, আমি জানি আপনারা কমপ্লিট করে দেবেন। আর কোনো যদি সমস্যা থাকে, বীজের ব্যাপারে জানতে চান বা হয়তো আলুর দামের ব্যাপারে জানতে চান, কমেন্ট বক্স খোলাই রয়েছে, এখানে কমেন্ট করে আপনার বিষয়টা এখানে জানাবেন। আসুন ভিডিওটা শুরু করি। এক এক করে আপনাদেরকে প্রথমে কোন কোন জায়গায় কি দাম চলছে আজকের দিনে রেশন আলুর, এবং তারপরে জানিয়ে দেবো পাঞ্জাব বীজ কি দামে বিক্রি হচ্ছে। এখন হচ্ছে আজকে 14 তারিখ এবং 14 তারিখ আজ থেকেই ভোটের রেজাল্ট, বিহার ভোটের রেজাল্ট আছে এবং কাল থেকে বিহারের মার্কেট কিন্তু ফুল দমে খুলে যাবে। বিহারের মার্কেট খুললেই আপনাদেরকে আমি বলেছিলাম যে বিহার ভোটের কারণে আলুর দামটা এরকম ডাউন হয়ে আছে, না হলে কোন কালে 500 টাকা বন্ড হয়ে যেত। এই সময় যেহেতু আলুর ঘাটতি, আলুর শর্টেজ এখনও কিন্তু রয়েছে, বিভিন্ন জায়গাতে আলুর স্টোরগুলোতে যেটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে আমাদের এই যে নভেম্বরের আরও ধরুন 15টা দিন রয়েছে আমাদের হাতে, ডিসেম্বরের 31টা দিন রয়েছে, জানুয়ারির কয়েকটা দিন পাবো আমরা। তো এই সময়ের জন্য যে আলুর প্রয়োজন রয়েছে, আলুর যে ডিমান্ডটা রয়েছে টোটাল, সেই পরিমাণ আলু আমাদের কাছে নেই। তাই আলুর দাম তো বাড়তে বাধ্য। যাদের হাতে যেটুকুই আলু আছে, দেখবেন আপনারা লক্ষ্য করে বিহারের আজকের দিনে রেজাল্ট আছে, এরপরে কাল পরশু থেকেই কিন্তু ধীরে 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 দামটা বাড়তে থাকবে এবং লাফিয়ে লাফিয়ে 50-100 টাকা করেও বাড়বে। বিভিন্ন জায়গায় আজকের দিনে মার্কেট এখনও কিন্তু ডাউনই রয়েছে, এখনও মার্কেট আপ হয়নি। কোথায় কি মার্কেট রয়েছে আজকে? কোতলপুর মার্কেট রেখেছে 1140 থেকে 1150 টাকার মধ্যে, যে মার্কেটটা কিন্তু গত কয়েকদিন ধরে এরকমই চলছে। আমাদের বর্ধমান মার্কেট রেখেছে 1090 টাকা থেকে 1100 টাকা। খাবার আলুটা গড় আলু কুইন্টাল হিসাবে বন্ডের দাম রয়েছে আজকের দিনে কোতলপুরে 350 টাকা গড় আলুর, আর ভালো কোয়ালিটি হলে 370 টাকা। বর্ধমান জেলায় আজকের দিনে 340 টাকায় গড় আলুর বন্ড বিক্রি হচ্ছে, আর ভালো কোয়ালিটির আলু হলে 360 টাকা দামে বিক্রি হচ্ছে। বর্তমানে আমাদের বর্ধমান জেলাতেই চন্দ্রমুখী আলুর বন্ড একটি বিক্রির খবর আমি পেয়েছি, সেই বন্ডটা বিক্রি হয়েছে 530 টাকায় চন্দ্রমুখী আলু। এবং এরপরে হচ্ছে কলম্বো আলু, আমাদের এখানে বিশেষ একটা নেই, দাম আমার কাছে কোনো আপডেট নেই। আজকের দিনে মিদনাপুরের আপনার হচ্ছে গড়বেতা এলাকায় গড় আলুটা বিক্রি হচ্ছে 1100 থেকে 1120 টাকার মধ্যে। এখানে বন্ডের দাম রয়েছে 360 টাকা গড় আলুর ক্ষেত্রে। বর্তমান দিনে আজকে আপনার চন্দ্রকোনা রোডে যেটা রেশন আলু বা খাবার আলুটা বিক্রি হচ্ছে, যেটা স্টোর গেট পাস দাম, সেই গেট পাস দাম রয়েছে 1100 থেকে 1110 টাকা কুইন্টাল, আর বন্ডের দাম আসছে 370 টাকা ভালো কোয়ালিটির আলুর জন্য। খারাপ বা একটু কমা বা একটু গড় কোয়ালিটির আলু হলে তার দাম রয়েছে 350 টাকা। বর্তমান দিনে উত্তরবঙ্গের ধূপগুড়িতে বন্ডের মার্কেট রয়েছে 68,000 থেকে 70,000 টাকা বন্ড। এখানের ধূপগুড়ি এবং ময়নাগুড়ি এলাকায় কিছু বন্ড আজকের দিনেও 65,000-এও বিক্রি হয়েছে, কিছু বন্ড 70,000-এও বিক্রি হয়েছে। অর্থাৎ যে যেমন পারছে, যে ব্যবসাদার যতটা কমে কিনে রাখতে পারছেন তারা কিন্তু কিনে স্টক করছে, এবং পরবর্তীকালে যখনই দামটা বাড়বে তারা কিন্তু ওই আলুটা তখন এই ধরুন 68,000 বন্ডে কিনে তারা ওই 1 লক্ষ টাকা বন্ড হিসাবে কিন্তু তারা বিক্রি করবে। অর্থাৎ মুনাফা তাদের কিন্তু ভালোই হবে। বন্ড কিনে কেউ এখন আর বিক্রি কিন্তু করতে চাইছে না, যেহেতু বিহারের ভোটটা রয়েছে, সেখানে উত্তরবঙ্গের আলুটা বেশি যায়, আসাম ত্রিপুরায় যায়, এবং সেখানেও আলুটা যাওয়া একদমই কিন্তু কমে গেছে। ডিমান্ড প্রচুর রয়েছে এখনও, আসাম ত্রিপুরার ডিমান্ড রয়েছে, আলু কিন্তু সেখানে অল্প পরিমাণে যাচ্ছে, যেহেতু আলুটা খুবই কম রয়েছে। এবছর কৃষকরা কিন্তু বাড়ির আলু বেশ কিছু লাগাচ্ছেন এবং বেশ কিছু কিন্তু পাঞ্জাবের বীজও লাগাচ্ছেন। তার কারণ পাঞ্জাব বীজের রেট, পাঞ্জাবের জ্যোতি বীজ গত বছরে মেমারি, আমাদের হচ্ছে বর্ধমান, হুগলি, এই সব এলাকায় যে জিএস মার্কা বীজগুলোর রেট ছিল 2200 থেকে 2500 টাকা, এই বছর সেই রেটটা রয়েছে 1400 থেকে শুরু করে 1600 টাকার মধ্যে। আর আজকের দিনে কোথায় কি পাঞ্জাব বীজের দাম যাচ্ছে সেগুলো তো আপনাদেরকে ভিডিওর একদম শেষ দিকে জানিয়েই দেবো। কোথায় পাবেন, কোথায় কোন বীজটা অ্যাভেলেবেল রয়েছে, সবচেয়ে রিজনেবল বা কম রেটে কোথায় বীজ পাচ্ছেন সেটাও জানিয়ে দেবো। বর্তমান দিনে দেখুন আজকে কুমরুল মার্কেট একদম সেম রেখেছে। কুমরুলে আজকে বন্ড বিক্রি হচ্ছে 390 থেকে 420 টাকার মধ্যে। 390 টাকা হচ্ছে গড় আলুর ক্ষেত্রে, 420 টাকা হচ্ছে ডালা আলুর ক্ষেত্রে। সিঙ্গুরে ডালা আলুর বন্ডের দাম রয়েছে 410 টাকা। তারকেশ্বরে মার্কেট রয়েছে, বন্ডের মার্কেট রয়েছে 420 টাকা। বর্তমান দিনে ডালা আলুগুলো 730 থেকে 750 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমাদের বর্ধমানে ডালা আলু বিক্রি হচ্ছে 690 থেকে 700 টাকার মধ্যে।
আজকের দিনে পোখরাজ আলু বন্ড হিসাবে বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকার মধ্যে। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে 10-20 টাকা জায়গা ভেদে কিন্তু পার্থক্য আসতেই পারে। বর্তমানে চন্দ্রমুখীর বন্ড বিক্রি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, সেটা বিক্রি হচ্ছে 530 টাকা থেকে নিয়ে 580 টাকার মধ্যে। ভালো ডালা মোটা দানা হলে 600 টাকা ম্যাক্সিমাম কিন্তু পেতে পারেন। এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনে পাঞ্জাব বীজ কোথায় কি পাওয়া যাচ্ছে, কি দাম রয়েছে। দেখুন, পাঞ্জাব বীজটা বর্তমান দিনে হচ্ছে আমাদের বর্ধমান মোকামে বা বর্ধমানের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। জিএস মার্কা বীজগুলো বিক্রি হচ্ছে 1550 টাকা ম্যাক্সিমাম দাম। কিন্তু এটা যদি আপনি ক্যাশে বীজ নেন, পাইকারি মূল্যে কিনতে যান, বা হয়তো আপনি ক্যাশ পয়সায় একটু বেশি বীজ কিনছেন, এখানে কিন্তু 50 টাকা লেস হওয়ার সম্ভাবনা আরও রয়েছে। অর্থাৎ আপনি 1500 টাকায় বীজ অ্যাভেলেবেল আজকের দিনেও পেয়ে যাচ্ছেন। বর্তমান দিনে আজকে কিন্তু হিমালিনী আলুটা যেটা বীজ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকার মধ্যে। কলম্বো মাহিন্দ্রার কলম্বো বিক্রি হচ্ছে, বেলমুড়ি বিক্রি হচ্ছে ঘোষাল বাবুর কাছে, সেখানে বেলমুড়িতে কলম্বো মাহিন্দ্রার কলম্বো বীজ বর্তমানে রয়েছে, বিক্রি হচ্ছে কিন্তু 3200 থেকে 3500 টাকার মধ্যে। এরপরে হচ্ছে আপনি ফোন করে সেখানে রেট করতেই পারবেন, বা আপনি কিন্তু দরাদরি দাম দর করে আলুটা বীজটা কিনতেই পারবেন। এটা তো আপনার সম্পূর্ণটা আপনার টেকনিকের উপরে ডিপেন্ড করছে, কতটা বীজ নিচ্ছেন, পাইকারি নিচ্ছেন নাকি খুচরা নিচ্ছেন, কত বস্তা নিচ্ছেন, এবং তার উপরে ডিপেন্ড করে কিন্তু রেটতে আরও কমিয়ে নিয়ে আসতে পারেন আপনি। আজকের দিনে বর্তমানে সাঙ্গার যেটা জ্যোতি আলু, সেই জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 2100 টাকা দামে। বিভিন্ন জায়গায় আমাদের বর্ধমানেও বিক্রি হচ্ছে, ঘোষালবাবুর ওখানেও কিন্তু ওই 2050 থেকে 2100 টাকার মধ্যে বীজগুলো বিক্রি হচ্ছে। এরপরে আপনি রেট করলে কিন্তু আরও একটু কমাতে পারেন। বর্তমানে জিএসের যে গুরদীপ সাঙ্গার বীজগুলো, সেই বীজটা বিক্রি হচ্ছে 1850 থেকে 1900 টাকার মধ্যে আমাদের বর্ধমান জেলায়। এই হচ্ছে বীজের খবর। আজকে চন্দ্রমুখী আলুর বীজগুলো বিক্রি হচ্ছে 3500 থেকে 3600 টাকার মধ্যে। একদম কিন্তু ছোট সাইজ, অর্থাৎ যে আলুটা বিঘায় 2 বস্তায় হয়ে যাবে, সেই আলু বীজটা কিন্তু ওই 3500 থেকে 3600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যে আলু বীজটা বিঘায় 4টে লাগবে, সেই বীজটা বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকা দামে। এই হলো বীজের আপডেট, এই হলো বীজের দাম। বিভিন্ন জায়গায় এখন বর্তমানে বীজ পাওয়া যাচ্ছে, আপনারা রিজনেবল রেটে যেখানেই পাবেন সেখান থেকে বীজ নেবেন। ফোন করবেন যে কোনো জায়গায়, বীজের দাম জেনে তারপরে কিন্তু সেখান থেকে বীজ নিয়ে আসবেন। ভালো কোয়ালিটির বীজ লাগাবেন, বাড়ির বীজও লাগাতে পারেন, বাড়ির বীজেও চাষ করতে পারেন। যদি গতবারে আপনারা কোনো সাঙ্গার বীজ বা হয়তো ভালো ভাট্টির বীজ লাগিয়ে থাকেন, এবছর সেটাও বীজ হিসাবে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে, যেহেতু পাঞ্জাব বীজের দাম কম রয়েছে তুলনামূলক অন্যান্য বছরের তুলনায়, আলু রেশন আলুর তুলনায় তো অনেক বেশি রেট, কিন্তু গত বছর যে বীজের রেট ছিল তার তুলনায় প্রায় আপনার অর্ধেক রেটে এখন পাঞ্জাব বীজ বিক্রি হচ্ছে। সেহেতু আপনারা এই সময় পাঞ্জাব বীজ চাইলে আপনারা লাগাতেই পারেন, ভালো কোম্পানির লাগাতেই পারেন। বর্তমানে ভালো আমার চয়েসে যদি বীজ বলি, হরদেব সাঙ্গার এস মার্কা, গুরদীপ সাঙ্গার জিএস মার্কা, এই বীজগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট। গুরবিন্দর সিং এই বীজটা গত বছর আমি চাষ করেছিলাম, এবছরও আমাদের এখানে বীজ এসেছে। বীজটা কিন্তু কোম্পানিটা ভালো, বীজের কোয়ালিটি ভালো, আর ফলনও তুলনামূলক ভালো। এবং সবচেয়ে হাইয়েস্ট ফলন যদি বলি, সাঙ্ঘা এবং ভাট্টি, এই দুটো বীজের ফলন ভালো। এদের দামও কিন্তু তুলনামূলক অন্যান্য যে কোনো কোম্পানির চেয়ে 3 থেকে 400 টাকা বেশি, 3 থেকে 400 টাকা বেশি প্রতি বস্তায়। আপনারা রেটগুলো যারা জানতে চাইছেন, এখানে নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে যে কোনো বীজের রেট এখানে জানতে পারবেন। এবং সেই বীজ নিতে চাইলে আপনারা এখানে কিন্তু ফোন করে রেট করে আপনারা গিয়ে বীজ নিয়ে আসতে পারবেন। বর্তমানে আজকে আমাদের পোখরাজ আলুর যে বীজ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা, অর্থাৎ প্রায় আপনার 400 টাকা বেশি জ্যোতির চেয়ে, কারণ পোখরাজের বীজের একটুখানি শর্টেজ রয়েছে। আজকের দিনে কেএফ মার্কা বীজগুলো 1450 থেকে 1550 টাকা দামের মধ্যেই বিক্রি হচ্ছে। এই গেল বীজের আপডেট। বীজের দাম বর্তমানে অনেকটাই কম রয়েছে, বা এই যে জ্যোতির বীজগুলো কিছুটা হলেও কিন্তু কমতে পারে, বাড়বে না। যদি বাড়ে সেটা হচ্ছে পোখরাজের বীজ বাড়বে। পোখরাজের বীজ যেহেতু প্রচুর পরিমাণে চাষটা হয়েছে, পোখরাজের বহু জায়গায় নষ্ট হয়েছে, পুনরায় চাষ হয়েছে, সেখানে পোখরাজের বীজের শর্ট রয়েছে, জ্যোতির বীজ অ্যাভেলেবেল রয়েছে। ধীরে সুস্থে বীজ কিনলে আপনারা অবশ্যই একটু যদি ওয়েট করে যান, পরের দিকে বীজ আরও কম দামে কিনতে পারবেন। তবে জ্যাটো চাষ করলে তার ফলন বেশি হয়, পরের দিকে একটু লেট করে চাষ করলে তার ফলন তুলনামূলক কম হয়, এটা তো আপনারা সকলেই জানেন। বীজ হয়তো আপনি 500 টাকা কমে কিনতে পারবেন, কিন্তু ফলনটা আপনার কম হয়ে যাবে। আর বর্তমানে এখন এই সময় হচ্ছে একদম পারফেক্ট ওয়েদার, পারফেক্ট টাইম আলু লাগানোর। তাতে জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো, পোখরাজ যাই লাগাবেন, এই সময় আলুটা লাগালে তার ফলনটা সর্বাধিক পাবেন। তো এই হচ্ছে বর্তমানে আলু বীজ, আলুর দাম, বিভিন্ন জায়গার খবর, আলুর বর্তমান পরিস্থিতি। এখন হচ্ছে বিহারের ভোটের আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে
যদি সমস্ত পরিবেশটা শান্ত বা যদি বিহারের কন্ডিশন একদম স্টেবল অবস্থায় আসে, তাহলে কিন্তু কাল থেকেই উত্তরবঙ্গের মার্কেট চাঙ্গা হবে। দক্ষিণবঙ্গ থেকেও যেখানে যেখানে বিহারের যে জায়গায় আলু যায় সেই মার্কেটগুলো খুলে যাবে এবং এখান থেকে আলু গেলে আলুর ডিমান্ডটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো আপনারা একটুখানি ধৈর্য ধরে ওয়েট করতেই পারেন। যাদের ধৈর্য ধরার সেই মানসিকতা নেই তারা কিন্তু বেচে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনার আলু আপনি বেচবেন, যে দাম রয়েছে সেই দামে বেচবেন। কয়েকটা দিন ধৈর্য ধরলে হয়তো একটু বেশি দাম পেতে পারেন। এখানেই ছিল ভিডিওটা, আজকে এখানেই শেষ করলাম।